হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি খাবার, সেটি হচ্ছে প্রনস কারি। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রনস, আদা রসুন কুচি, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, টেস্টিং সল্ট, লবণ, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ আর সস। এখানে প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা ও রসুনের কুচি। আদা ও রসুনের কুচিগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা প্রনসগুলোকে। প্রনসগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আমার চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি মিনিটখানেক ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে আজইনোমোটো, 1 চা চামচ পরিমাণে চিনি ও হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ ও হাফ চা চামচ পরিমাণে সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ইউজ করতে পারেন। এই সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ খুবই বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ। এখানে আমি 1 টেবিল চামচ কর্নস্টার্চকে পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়েছি। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 4 থেকে 5টি, তাতে করে খুব সুন্দর ফ্লেভার আসে আর টেস্টও অনেক বেশি বেড়ে যায়। কর্নস্টার্চ দেওয়ার ফলে কখনো কখনো কারি খুব বেশি থিক হয়ে যায়, ওটাকে থিন করার জন্য আপনারা চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু পানি অ্যাড করেছি। আমার প্রনস কারিটি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দর্শক, কি সুন্দর লাগছে দেখতে আর এটির টেস্ট ছিল অসাধারণ। আপনারা এই প্রন কারিটি খেতে পারেন পোলাও বা ফ্রাইড রাইসের সাথে। একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।